আচ্ছা লিমন ভাই, আপনি তো এখানে মৌ খামার করেছেন, তা আমাদের জানার ইচ্ছে, জনগণ জানতে চায় যে এই মৌমাছিগুলো আপনি ধরে রেখেছেন কিভাবে, এটা কিভাবে আপনার এখানে থাকে? এটা চাষযোগ্য মৌমাছি, এটাকে ধরে রাখতে হয় না, এটা এমনিতেই থাকে। তাছাড়া এগুলো তো আমাদের বাংলাদেশের মৌমাছি না যে আপনার চলে যাবে। এটা এই অন্ধকার ভাবে থাকতে পছন্দ করে দেখে এইভাবে কাগজ দিয়ে মোড়ায় রাখা হয়। তো এই মৌমাছিগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন আপনি? এটা হলো বেশিরভাগ হলো আফ্রিকা, অস্ট্রেলিয়া, মানে ওদের পাশাপাশি দেশ, এই দুই দেশের মিলেই মিশ্রিত এই মৌমাছিটা। ও আচ্ছা, আমরা শুনে থাকি যে এই মৌমাছিগুলোকে নাকি চিনি খাওয়ায় আর সেই মধু আমাদেরকে দেন, অনেকেই বলে থাকে, এটা জানতে চাই আসলে। এটা সম্পূর্ণ ভুল কথা। যারা জানে না তারা এই কথাটা বলে। আমরা ডাল সিজনে যখন আষাঢ় মাস পরে, তখন তো বাংলাদেশের কোথাও ফুল থাকে না, তখন শুধু আমরা চিনি খাওয়াই 5.5 মাস খাওয়াই, এই মৌমাছির শুধু জান বাঁচায় রাখি। তাছাড়া যে চিনিতে মধু হয়, এখানে 1 মণ মধুর মধ্যে যদি আপনি 1 পোয়া চিনিও মিক্সার করে রেখে দেন, আপনি সাথে সাথে ধরা পড়ে দেবেন যে এই মধুতে সুগার আছে। কিভাবে ধরা পড়ে যাবো? এটা ধরেন যে অনেক সুন্দর সুন্দর এখন বাংলাদেশের ধরেন যে মানে মানে মধু ল্যাব আছে? হ্যাঁ, ল্যাব আছে, ল্যাবের থেকে তারপরে ধরা পড়া যায় যে এখানে সুগার আছে কিনা। ও, তাহলে আমরা খাঁটি মধু চিনবো কিভাবে যে এটা যে খাঁটি মধু? চেনার উপায় হচ্ছে হলো, বিশেষ করে সরিষার মধুটা, এটা সম্পূর্ণ জমা হয় যদি ও, কোনো ভেজাল থাকলে এটা জমবে না? কোনো ভেজাল থাকলে জমবে না। ধন্যবাদ ভাই। আচ্ছা। আপনারা যেভাবে মধু সংগ্রহ করছেন এটা আসলে বাংলাদেশের জন্য খুবই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, এবং এই মধু তো বিদেশেও রপ্তানি হচ্ছে এখান থেকে। তো বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে মধু সংগ্রহ করতে আসছে সবাই। তো সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা খাঁটি মধু চিনুন, জানুন এবং মধু বেশি বেশি খান।